এডিসি নির্বাচনকালে আমি দেখছি প্রায় রাজ্যের সব জায়গায় শান্তিপূর্ণভাবে এডিসি নির্বাচন গ্রহণ হয়েছে। কাছে এডিসির ভিতরে বর্তমান ক্ষমতাধীন আছে তিপ্রামতা পার্টি, যারা শান্তি সম্প্রীতি ঐক্যই বিশ্বাস করে, গণতন্ত্রকে বিশ্বাস করে, এই দেশের আইন ব্যবস্থাকে বিশ্বাস করে, শান্তি সম্প্রীতি ঐক্য দৃঢ়তার সাথে বিশ্বাস করে। কিন্তু সেখানে কিছু কিছু জায়গায় উচ্ছৃঙ্খলতা দেখা গেছে, যেখানে বিজেপি সমর্থিত কিছু বহিরাগত যারা কিছু নন এডিসি এলাকা থেকে আইসেরা বিজেপি আশ্রিত বিজেপি শোষিত কিছু গুন্ডা বাহিনী এডিসি এলাকাকে অশান্ত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে এবং কিছু কিছু জায়গায় তারা খুব সক্রিয়ভাবে কাজ করতে পারছে, যার ফলস্বরূপ বিভিন্ন জায়গায় হয়তোবা বিভিন্ন ধরনের কিছু গণ্ডগোল হয়েছে, যা কখনো এই রাজ্যের একজন সুনাগরিক হিসেবে বা এই রাজ্যের একজন প্রতিষ্ঠিত আদর্শ মানুষ হিসেবে তা কখনোই কাম্য না। আমি রাজ্যের আইন ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার কাছে করজোড়ে হাত জোর করছি, যারা এই রাজ্যের এডিসিকে অশান্ত করার চেষ্টা করতেছে তারা কখনোই সার্থক হইব না। এর ফলাফল আপনারা 17 তারিখ দেখবেন। এই রাজ্যের তিপ্রামতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, শান্ত সম্প্রীতি ঐক্য যাতে বিনষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখে, কিন্তু বিজেপি আশ্রিত গুন্ডারা প্রতিনিয়ত এডিসি এলাকাগুলিতে যে জায়গায় আইনের ঊর্ধ্বে গিয়ে সেখানে আইনগতভাবে তারা ভোট চলাকালীন বা ভোটের দিন কোনো সময়ে এডিসি এলাকায় প্রবেশ করা নিষেধ, সেই জায়গায় নন এডিসি এলাকায় সেটা তারা অশান্ত করার জন্য, পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য বিভিন্ন চক্রান্ত করছে। আমি রাজ্যের সকল মানুষের কাছে যারা এডিসিতে বসবাস করেন তাদের কাছে একটা প্রশ্ন রইল, আপনারা যারা বিজেপি সমর্থিত, আপনারা যারা এডিসি এলাকায় বসবাস করেন, আপনারা যারা বিজেপি সমর্থন করেন, আপনাদের গণতান্ত্রিক অধিকার আছে, আপনার রাজনৈতিক অধিকার আছে, সংবিধান আপনাকে সেই অধিকার দিছে, আপনার মত দল সব কিছু থাকতেই পারে, কিন্তু এর অর্থ তো সেই না আপনি জেনারেল এরিয়ার থেকে আইনের সেরা মানুষকে গুন্ডা পান্ডা আইনের সে এডিসি এলাকায় আপনি উত্তপ্ত করতেন অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য। এটার অধিকার আপনাকে দিছে না, যেটা আইনগতভাবে নির্বাচনীভাবে এটা সম্পূর্ণ বেআইনি। গতকালকে আপনারা দেখছেন যেই এডিসি এলাকার থেকে সেটা এসডিএম অফিসগুলিতে যায় বা ভোট কেন্দ্রগুলিতে যাওয়া হয়, মাঝখানে মহারানীতে আক্রমণ চালানো হয়েছে, উদয়পুরে আক্রমণ চালানো হয়েছে। কী কারণে আক্রমণ চালানো হয়, কী অপরাধ তাদের? এডিসিতে যারা বসবাস করে সেখানে কী অপরাধ? তাহলে 17 তারিখ যারা ভোট কাউন্টিং এজেন্ট চাইব বা 17 তারিখ যারা ভোট গণনা করতে যাইব বা ভোটের ফলাফল মনে করেন ওই দিন তিপ্রামতা দল হারছে, তাদের সিকিউরিটি তাদের বাড়িতে ফিরাইব। ভোটের দিন তারা যখন ইভিএম নেওয়া যায় রাস্তায় তাদের মারপিট করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়। ভোটের দিন রাজ্যের আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা কোন জায়গায় আছে? প্রশ্নের মুখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন রইল, রাজ্যের শাসন ব্যবস্থা কোন জায়গায় আছে? মানুষ তার রাজনৈতিক আদর্শ আলাদা থাকতে পারে, মানুষের চিন্তাধারণা আলাদা থাকতে পারে, দলমত আলাদা থাকতে পারে, কিন্তু কেন গণতান্ত্রিক দেশে কেন বিজেপিকে সমর্থন না করলে তাদের আক্রমণ করা হয় কেন, তাদের গাড়ি ভাঙচুর করা হয় কেন? আপনার কাছে প্রশ্ন রইল, রাজ্যের শান্তি সম্প্রীতি ঐক্য বিনষ্ট না করার জন্য তাইলে আপনি তাদের যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটানো হয়েছে তাদেরকে নিশ্চয়ই আশাবাদী আইনের আওতায় আনবেন। হয়তো বা এটা দুঃস্বপ্নের মতনই লাগে, কারণ গতকালকে আগামী 17 তারিখ আবার কি আইতাছে নির্বাচন, ভোট গণনার দিন। ওদিকে থেকে হাজার হাজার মানুষ এডিসি এলাকা থেকে সেটা আবার জেনারেল এরিয়াতে যাবে, কারণ অধিকাংশ এসডিএম অফিসগুলি বা যে কাউন্টিং পোলিং এজেন্টগুলি যে জায়গা স্ট্রং রুমগুলি নন এডিসি এলাকার ভিতরে আছে, সেখানে মানুষ যাইব, তাদের দলের সমর্থিত যে জনগণ আছে তারা যাইতেই পারে, কিন্তু তাদের নিরাপত্তার ব্যবস্থা কী? যেদিন ভোট গণনার দিন তারা যাইতে পারে, ওই দিন যখন আক্রমণ চালায়, ওই দিন যদি এমন ধরনের ঘটনা হয়, তাই রাজ্য প্রশাসনকে খুব দৃঢ়তার সাথে এই বিষয়গুলি দেখার দরকার। যারা এই ধরনের কর্মকাণ্ড করে তারা কোন দলের পক্ষেই দেশের পক্ষেই কখনোই তারা এই দেশের পক্ষে না, এই সংবিধানের বিরোধী, তারা এই দেশ বিরোধী। প্রত্যেকটা মানুষকে যারা এই ধরনের কর্মকাণ্ড করে, দল বাদ দেন, রাজনৈতিক বাদ দেন, সব কিছু ঊর্ধ্বে গিয়ে সেটা তাদেরকে দমন করার জন্য একত্রিত হয়ে কাজ করতে লাগবে। তাহলে এই রাজ্যের শাসন ব্যবস্থাকে বুইরা আঙুল দেখায় সেটা, পুলিশকে বৃদ্ধা আঙুল দেখায় সেটা, রাজ্যে অশান্ত পরিবেশ সৃষ্টি করার। বিজেপি সবসময় চেষ্টা করে হিন্দু মুসলমান জাতি উপজাতির মধ্যে দাঙ্গা লাগানোর। সেই চক্রান্তকে আপনার জাতি ধর্ম বর্ণ সব কিছু ঊর্ধ্বে গিয়ে সেটা এই যে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতেইব। তাই আগামী 17 তারিখ প্রশাসনের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব বিষয়গুলি খতিয়ে দেখার জন্য। যারা এডিসি এলাকা থেকে নিজের সমর্থিত বা নিজের প্রার্থীর সমর্থনে যাইব, তারা যেমন উদয়পুরে ঘটনা হয়েছে, উদয়পুরে আক্রমণ করা হয়েছে, মহারানীতে আক্রমণ করা হয়েছে, তারপর আরও অনেক জায়গায় আক্রমণ করা হয়েছে বিজেপির আশ্রিত গুন্ডার দ্বারা।
জেনারেল থাকায় অবস্থায় তাদেরকে আক্রমণ করানো হয়েছে। তেপ্রামতা সমর্থিতদের উপর আক্রমণ চালায় বিভিন্নভাবে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়, তাদের বাইক ভাঙচুর করা হয়, যা খুবই নিন্দনীয়। এই বিষয়গুলি আগামী 17 তারিখ আরও সুন্দরভাবে স্ট্রংলি কন্ডেম করা একত্র দরকার, তাহলে রাজ্যে অশান্ত পরিবেশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো সবার কাছে বিনম্র অনুরোধ, আপনারা ভোট দল মত আলাদা থাকতেই পারে প্রত্যেকটা মানুষের, তবে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার ভোট প্রদান করা আপনার কর্তব্য, তাহলে শান্তি সম্প্রীতি বজায় রাখাটা আপনার প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। তাই এই ধরনের মানুষের প্রতি হিংসা বিদ্বেষ না ছড়ায় সেরা কীভাবে একত্রিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের আইন ব্যবস্থা শাসন ব্যবস্থাকে আরও সুন্দর করতে আমরা সবাই একসাথে কাজ করতে লাগবো। আমি এই বিষয় নিয়ে এসে সকল অংশের মানুষ এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে আবেদন করছি আপনারা এই বিষয়গুলো দেখার জন্য। ধন্যবাদ।